আনন্দজি মহারাজ একবার শ্রী মায়ের কথা বলতে গিয়ে বলেছেন, একদিন সকালে মনসা নামে একটি ছেলে মায়ের নিকটে আসে দীক্ষা নেওয়ার জন্য। শ্রীমা সানন্দে তাকে দীক্ষাদান করলেন। মনসা আনন্দিত হয়ে সেদিন সন্ধ্যার পর কালীর মামার বৈঠকখানে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিল। আর কিছু নাই সংসারের মাঝে, কেবল শ্যামা সার রে, মন ছাছে তোমারে ফেলে শ্যামা, মনোময়ী মূর্তি আজ লব তুলে। মা গান শুনে খুব মুগ্ধ হলেন, স্থির হয়ে শুনছিলেন। গান তার খুব ভালো লাগতো। মায়ের কাছে তখন ছিল রাধু, মাকু প্রভৃতি মেয়েরা, তারাও বসে গান শুনছিল। তাদের মধ্যে একজন বলে উঠলেন, ঠাকুরজি, ওই ছেলেটিকে আজ সাধু করে দিলে কেন তুমি? মাকুদি তাতে সায় দিয়ে বললেন, তা বটে, পিসিমার যেমন কাজ অমন সব ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন। বাপ মা কত কষ্ট করে মানুষ করে মুখ চেয়ে আছেন, তাদের কত আশা, সব যে চুরমার হয়ে গেল। এখন উনি হয় ঋষিকেশে গিয়ে ভিক্ষা করে খাবেন, না হয় রোগীর সেবায় গুমুট ঘাটবেন। বেথা, সেও তো দূরের কথা, সংসার ধর্মও পালন হলো না। পিসিমা, তুমি যদি ওরকম সাধু করে দাও, মহামায়া তোমার উপর চটে যাবেন। সাধু হতে হয় নিচেরা হোক দে, তোমার কাছে আসে কেন? শ্রীমা তখন বললেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতন পবিত্র হয়ে রয়েছে। এর চেয়ে সুখের আর কি আছে বল দেখি? সংসারে যে কত সুখ, তা তোরা বুঝিস নে? এখনো বুঝিস নি? স্বামী সুখ কি পেলি? লজ্জা হয় না এর পরেও আবার বলিস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি? এত আকর্ষণ, এত পশুভাব কেন? কি সুখ পাচ্ছিস? ফের ওই সংসারের পাঁকের মধ্যে যাবি? মনটাকে পবিত্র কর। সংসারে কিছুদিন পরে স্বামী স্ত্রী ভাই বোনের মতন থাকতে পারলেই সব থেকে শান্তি বজায় থাকে। তোরা নিজেরাও শান্তি পাস না, আমাকেও শান্তিতে দিস না। মা এই কথাগুলি স্বাভাবিক নরমভাবে না বলে যেন একটু গরমভাবে বলায় সকলে লজ্জায় মাথা হেঁট করে চুপ করে রইলেন। মা আবার বললেন, মাকু, ভগবানকে ডাকুক আর না ডাকুক, যে বে করে না সে তো অর্ধমুক্ত। আর যে সময় একটু ভগবানকে মনোনিবেশ করে, তার তো সংসারের সব কিছুই পাওয়া হয়ে যায়। আর যাদের মহাপাপ, তারাই ঈশ্বরকে ভুলে থাকে। তাই ঈশ্বরকে মনোনিবেশ কর, সংসারের বন্ধন থেকে আপনিই মুক্ত হয়ে যাবি।